জনি আছে আপনাদের মাঝে, আপনারা দেখছেন মহাজন। আজ আমরা কথা বলবো কোপা দেল রের সেমিফাইনালের যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো নিয়ে। বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা আছে তার 4-4 গোলে ড্র করেছে। দিস ওয়াজ এ অ্যামেজিং ম্যাচ, স্কোর 4 গোল and Athletic Madrid scored 4 goals. This match was a draw and unfinished. The second match will be happening on 1st and 2nd April in Metropolitan in Athletic Madrid. জুলিয়ান আলভারেজ ফার্স্ট মিনিটে বার্সেলোনার ডিফেন্স লাইন সে ব্রেক করে ল্যাংলাইডের পাস থেকে জুলিয়ান আলভারেজ স্কোর করে ফেলে, এবং অ্যান্থনি গ্রিজমান যে 6 মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে সে স্কোর করে ফেলে এবং বার্সাকে মাত্র 6 মিনিটে তারা 2-0 গোলে পিছনে ফেলে দেয় এবং বার্সেলোনা are trouble in 2-0 in under 6 minutes, but Pedri was strike and he was scored in 19 minutes. বার্সেলোনা 19 মিনিটে একটা গোল করে পেদ্রি হতে এবং পাও কুপার্সি সেট পিস হতে 21st মিনিটে একটা গোল করে বার্সেলোনাকে 2-2 সমতা এনে যায়। ইনাগো মার্টিনেস 41 মিনিটে কর্নার কিক হতে এবং সেট পিস হতে সে একটা স্কোর করে এবং বার্সাকে 3-2 কামব্যাক এনে দেয় ফার্স্ট হাফে। লেভানডস্কি সেকেন্ড হাফে মাঠে নামে এবং সে 74 মিনিটে একটা স্কোর করে এবং বার্সাকে 4-2 এগিয়ে এনে দেয়, যেখানে তারা ফার্স্ট হাফে 6 মিনিটের মধ্যে তারা 2-0 পিছিয়ে ছিল। তারা সেকেন্ড হাফে 80 মিনিটের মধ্যে তারা 4-2 এগিয়ে ছিল, কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ হার মানে নাই। তারা 84 মিনিটে মার্কোস লোরেন্টি একটা স্কোর করে অ্যাঞ্জেল কোরিয়ার পাস হতে এবং সোলোর্থ 93 মিনিটে স্যামুয়েল লোয়েনের পাস থেকে সে স্কোর করে এবং তারা 4-4 ম্যাচটা ড্র করে ফেলে। সেমিফাইনালের ম্যাচটা 4-4 ড্র হয়। নেক্সট ম্যাচটা মেট্রোপলিটনে অ্যাথলেটিক মাদ্রিদে, তারা 1 এপ্রিল কিংবা 2 এপ্রিলে ওই ম্যাচটা হতে যাচ্ছে। আপনারা অবশ্যই ওই ম্যাচটা দেখবেন। সেকেন্ড লিগের ওই ম্যাচটা ডিসাইড করে দিবে যে কে ম্যাচটা জয়লাভ করতেছে। লেটস কমেন্ট ডাউন হু উইল বি দিস ম্যাচ। আদার হ্যান্ড রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল সোসিয়েডাদ ম্যাচ, এনরিকে 19 মিনিট হতে জুড বেলিংহামের পাস থেকে সে 19 মিনিট একটা স্কোর করেন। ওই গোল থেকেই তারা 1-0 এগিয়ে থাকে এবং ওই 1-0 গোলেই তারা ম্যাচটা, সেকেন্ড লিগের যে ম্যাচটা আছে এটা রিয়াল মাদ্রিদ মাঠে হবে বার্নাব্যুতে এবং রিয়াল সোসিয়েডাদকে ওই ম্যাচটাতে 1-0 গোলের ডিফারেন্স নিয়ে ম্যাচটা খেলতে হবে। সেকেন্ড লিগের ম্যাচটা 1 কিংবা 2 এপ্রিল হতে যাচ্ছে। আপনারা ওই ম্যাচটা অবশ্যই দেখবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে কে ওই ম্যাচটা জিততে পারে। রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে আছে এবং তারা নিজেদের হোম মাঠে সেকেন্ড লিগের ম্যাচটা আয়োজন করবে। কোপা ইতালিয়ার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আছে ওই ম্যাচটা কাল শেষ হয়ে গেছিল। তারা সেমিফাইনালের জন্য একে ম্যাচটা ড্র হয় এবং জুভেন্টাসকে 4-2 এম্পোলি প্লান্টিকে হারিয়ে দেয়। কারণ বোলোভিচ এবং এলড্রিস দুজন প্লান্টিক মিস করে সেই সুবাদে তারা 4-2 ম্যাচটা হেরে যায় এম্পোলির সাথে এবং তারা নকআউট হয়ে যায়। এম্পোলি ওয়াজ কোয়ালিফাই ফর দিস সেমিফাইনাল ইন ইতালিয়া কোপা। ইন্টার মিলান ভার্সেস লাইজো, ইন্টার মিলান 2-0 ম্যাচটা জয়লাভ করে ফেলে। মার্কো আরকোনোভিচ 39 মিনিটে একটা স্কোর করে এবং হারকান চালানোহু সে 77 মিনিটে প্লান্টিক হতে দলকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যায়। সেই সুবাদে ইন্টার মিলান 2-0 গোলে লাইজুকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়ে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলে। মিলান 3-1 রোমাকে হারিয়ে মিলান সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলে এবং টমি আব্রাহাম 2টা গোল করে, 16 মিনিটে একটা গোল করে এবং 42 মিনিটে তার সেকেন্ড গোল করে। টোব্রিক রোমার হতে 54 মিনিটে একটা স্কোর করে এবং জো ফ্লিক্স 73 মিনিটে একটা স্কোর করে এসি মিলানকে 3-1 উইন এনে দেয়। সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলে এবং রোমা তারা সেখান থেকে বিদায় নিয়ে নেয়। আটালান্টা ভার্সেস বোলাগানা ম্যাচটা বোলাগানা আটালান্টাকে 1-0 গোলে হারিয়ে ফেলেছে এবং তারা সেন্টিয়াগো ক্যাস্ট্রো সে 80 মিনিটে একটা গোল করে ফেলে। আপনারা জানেন আটালান্টার লুকমান ইনজুরি ছিল এবং লুকমানকে ছাড়া আটালান্টার ম্যাচটা পুরোই ডিফারেন্ট ছিল এবং তারা ওই ম্যাচটা হেরে গিয়ে তারা কোপা ইতালি থেকে বিদায় নিয়ে নেয় কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালের জন্য বোলাগানা কোয়ালিফাই করে ফেলে। সেখানার এম্পোলি ভার্সেস বোলাগানা এবং ইন্টার মিলান ভার্সেস এসি মিলানের ম্যাচটা 2nd এবং 23rd এপ্রিল হতে যাচ্ছে। ফার্স্ট লিগ ম্যাচটা 2nd এপ্রিল হবে এবং 23rd এপ্রিল সেকেন্ড লিগ ম্যাচটা হবে। আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ম্যাচগুলি আপনাদের কেমন লাগলো এবং কে সেমিফাইনালে ম্যাচটা জয়লাভ করবে। সুতরাং আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিও নিয়ে। দ্যাটস ইট।